জাহান্নাম চিৎকার দিবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা শুধু মানুষকে উঠাবেন না, পশুকে উঠাবেন ইনসাফের বিচারের জন্য। দুইটা গরুকে উঠায় বলবে, এই দুর্বল গরু, জমিনের মধ্যে তোমাকে সবল গরুটায় তোমার উপরে আক্রমণ করেছে, তুমি আজ প্রতিশোধ নাও। বলার সাথে সাথে দুর্বল গরুর শক্তি বেড়ে যাবে। দুনিয়াতে যেই সবল গরুটা গায়ের জোরে দুর্বলের উপরে আক্রমণ করেছিল, ওই দুর্বল গরুটা শক্তি পাইয়া তার প্রতিশোধ দিয়া সবলটার উপরে আক্রমণ করে। আল্লাহ বলবেন, তোদের জান্নাতও নাই, তোদের জাহান্নামও নাই, এখন তোরা সব মাটি হয়ে যা। কুকুর উঠাবেন, গরুকে উঠাবেন কেন? ওদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। উঠাবার একমাত্র কারণ ইনসাফ বিচারটা মানুষকে দেখাবার জন্য। মুত্তাকিনদের 6 গুণ, 1 নাম্বার গুণ হলো গায়েবের মালিককে আল্লাহ। আমরা গায়েব জানি না, আমার অন্তরে কি অবস্থা তা পর্যন্ত আমার আল্লাহই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিশ্বাসটা তুমি অন্তরের মধ্যে জমা করো। আল্লাহরে যে আমরা মানি, আল্লাহকে আমরা তো দেখি নাই, না দেখিয়া মানছি, এই জন্য আমাদের ঈমানের বড় দাম। যদি দেখা মানতাম, এত দাম আমাদের ঈমানের হতো না। এরপরে আল্লাহ বলেন, মুত্তাকিনদের পরিণাম ফল একমাত্র জান্নাত। 6 গুণের দ্বিতীয় গুণ হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা অনেক ব্যবধান। আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, কায়েম করতে বলেছেন। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা। নামাজ কায়েম করো, কারণ মুসলমানের একমাত্র ইসলামের মূল খুঁটি হলো তোমার নামাজ। নবীজি বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন। দ্বীনের খুঁটি হলো নামাজ। যে নামাজ কায়েম করলো, সে দ্বীনের খুঁটিকে মজবুত রাখলো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবীজি বলেন, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো একমাত্র নামাজ। মুমিনেরা নামাজ ছাড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে না। আপনি মুমিন না বেঈমান, ব্যবধান কি করব? নামাজ। এই জন্য আপনারা সবাই জানেন, রহমতের নবী 63 বছর হায়াত পেয়ে শেষ যেদিন বিদায় হবেন, নবী অসুস্থ হয়ে গেছেন, প্রচন্ড জ্বর। রহমতের নবী পাগলের মতো হয়ে আছেন। জামাতে গিয়া নামাজ আদায় করবেন, নামাজ যেন ছুটে না যায়। রহমতের নবীর অপেক্ষায় সাহাবায়ে কেরাম বসে আছেন, কারণ রহমতের নবীর সামনে কারো ইমামতি করার কোনো সুযোগ নাই। টাইম হয়ে গেছে, সবাই অপেক্ষায় আছে। রহমতের নবী প্রচন্ড অসুস্থ। নবীজি এখনো কেন আসেন না?
রহমতের নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমার কেমন যেন অবস্থা, আমি উঠে গিয়ে যে নামাজে দাঁড়াবো সেই শক্তি পাইতেছি না। আবু বকরকে আমার জায়গায় দাঁড়া ইমামতি করতে বলো। খবরটা যখন চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। রহমতের নবীর স্থানে দাঁড়াইয়া ইমামতি করার সাহস আমি আবু বকরের নাই। আর নবী কেন আমাকে বলতেছেন? রহমতের নবী কি ইশারা দিতেছেন জানি না। আবু বকরের অন্তরে আগুন জ্বলে উঠছে, বিরহের বেদনা, কান্না শুরু হয়ে গেল। বারবার বলার পরে রহমতের নবীর ইশারা পাইয়া শেষ পর্যায়ে আবু বকর ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেল। আবু বকর যখন তাকবীর দিয়া তেলাওয়াত শুরু করেছেন, রহমতের নবী আর বরদাস্ত করতে পারলেন না। আমার হুঁশ থাকতে কি আমার নামাজ জামাত ছুটে যাবে? এটা হতেই পারে না। রহমতের নবী বললেন, আমাকে জামাতের মধ্যে শামিল করে দাও। সাহাবাদের কাঁধের উপরে ভর করে রহমতের নবী আঙ্গুলের মাথায়, পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়ে কষ্ট করে করে নবী নামাজের মুসাল্লায় গিয়া হাজির হলেন। আবু বকর অনুভব করতে পেরে সাথে সাথে পেছনে চলে আসছে, রহমতের নবীকে ইমামতির মুসাল্লায় দিয়া দিলেন। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবীর সামনে জমিনে কারো ইমামতি করার অনুমতি নাই। রহমতের নবী নামাজের মুসাল্লায় চলে গেলেন, ইমামতির মুসাল্লায়। এত কষ্ট, এত অসুস্থ, তারপরও রহমতের নবী জামাত থেকে আলাদা হন নাই, নামাজ আদায় করেন নাই। এজন্যই আল্লাহ পাক কোরআনের শুরুতে মুত্তাকিনদের পরিচয় দিয়া বলেন, মুত্তাকি তাদেরকেই মনে করবা যারা 5 বেলার নামাজ কায়েম করবে, সময়ের মধ্যে নামাজ কায়েম করবে, জীবনের হুঁশ থাকতেও নামাজ ছেড়ে দিতে পারবে না। কারণ নামাজ একটা ঈমানের পরে এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা নিশানা ইসলামের জন্য। এটা দেখে কত বিধর্মী পর্যন্ত কালেমাওয়ালা হয়ে গেল। একটা গরিবের সন্তান ইমামতির মুসাল্লায় দাঁড়ায় নামাজ আদায় করে, পেছনে কত কোটিপতিরা দাঁড়ায়, কত ক্ষমতাওয়ালারা দাঁড়ায়। ওই গরিব সন্তান যখন হাত বাঁধে, পেছনের লোকেরাও হাত বাঁধে। একটা বাচ্চার ইশারায়, এক গরিবের ইশারায় পুরা মাঠের মানুষ, মসজিদের মানুষ রুকু দেয়, সেজদা দেয়, কোনো আওয়াজ নাই, কোনো নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন হয় না। এত সুন্দর সিস্টেম ইসলামে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এত সুন্দর সিস্টেম, এক গরিব, ওর বাড়ি কেউ জানে না, কেমন লেখাপড়া করেছে জানে না, ও নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যখন রুকুতে যায়, হাজার হাজার মানুষ তার সাথে রুকুতে চলে যায়। সেজদায় যখন যায়, হাজারো লাখো মানুষ তখন সেজদায় চলে যায়। এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ। এই নামাজ যার যত সুন্দর, জীবনের সব আমল আখলাক লেনদেন তত সুন্দর। রহমতের নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুত্তাকিনদের পরিচয় নামাজ। যদি তুমি নামাজ দাঁড়াইয়াও পড়তে না পারো, তুমি অসুস্থ হয়ে যাও, বসে বসে নামাজ আদায় করো। যদি বান্দা তুমি বসে নামাজ আদায় করতে না পারো, অসুস্থ, তুমি বান্দা শুইয়া হলো নামাজ আদায় করো ইশারায়। নামাজ বন্ধ করার সুযোগ নাই, কারণ নামাজ হলো মানুষের জীবনের বড় ইবাদতের অংশ। কারণ মানুষের শরীরের মধ্যে
4 আঙ্গুলের কপালটা হলো বড় দামি একটা জায়গা। যখন বান্দা সেজদায় গিয়ে কপালটা ঠেকায় দেয়, নবীজি বলেন আল্লাহ পাক তার কুদরতি কদম ওই নামাজির কপালের নিচে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সম্মানের কপাল মাটিতে ঠেকায় দেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। নামাজ কায়েম করবেন, সময় মতো নামাজ আদায় করার অর্থ কায়েম করা। জামাতের সাথে নামাজ আদায় করার অর্থ কায়েম করা। আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার অর্থ হলো নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই নামাজ আমরা পড়ি না, অনেকেই হয়তো কষ্ট বোঝা মনে হয়, অথচ নামাজ পড়লেই দেখবেন কোনো কষ্ট নাই, বরং আরো ভালো লাগে। নামাজ আপনার রিজিকের বরকত বাড়ায় দিবে, নামাজ সংসারে বরকত বাড়ায় দেয়, নামাজ আপনার অন্তরে প্রশান্তি বাড়ায় দেয়। নামাজ হলো সব মুসিবত থেকে হেফাজতের চাবি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার মানুষ তোমরা সাহায্য চাও আমি আল্লাহর আদালতে ধৈর্য আর নামাজের মাধ্যমে। অতএব যারা নামাজ পড়বে না, এদের জন্য দুনিয়াও বড় অন্ধকার হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, এদের রিজিকের মধ্যে বরকত থাকবে না, হায়াতের মধ্যে বরকত থাকবে না। নামাজ যারা পড়বে না, এদের চেহারার মধ্যে কখনো নূর আসবে না, মোহাব্বত আসবে না। যারা ওযু বানায় নামাজ আদায় করবেন, তাদের চেহারার মধ্যে নূরের আলো চমকাবে। দুনিয়ার মানুষ দেখলেও মায়া বাড়বে, রহব আল্লাহ দান করবেন। হাসরের মাঠেও আল্লাহ পাক চেহারার মধ্যে আলো দান করবেন। নবীজি বলেন, কোটি 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 উম্মতের মাঝে আমি আমার উম্মতগুলো চিনব কিভাবে? যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানায় আদায় করবে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া আমি তাকে বাছাই করে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব। অতএব পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত যুবক, কত বুড়া, কত মা, কত বোন এখনো আছে নামাজ আদায় করে, জেনার লাইনে থাকে। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজির অভাব নাই। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে যত নামাজ ছেড়ে দিলাম, এগুলোর থেকে তওবা করে নিব, আর নামাজ ছাড়ব না, নবীজির তরিকা মেনে চলবো। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়বা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।